আগের পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে বকখালিতে পৌঁছলাম এবং আপনাদের সামনে তুলে ধরেছিলাম একটি কম দামের মধ্যে সুন্দর বাজেট ফ্রেন্ডলি হোটেল, যেখানে আপনারা পেয়ে যাচ্ছিলেন মাত্র 300 টাকায় রুম। ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই লিঙ্কে ক্লিক করে দেখে নিন। বকখালির এই দ্বিতীয় পর্বে আপনাদের সাথে তুলে ধরব বকখালির আশেপাশের কিছু গুরুত্বপূর্ণ সাইট সিন, যেখানে আপনারা কাটিয়ে নিতে পারেন আপনার বকখালি ভ্রমণের কিছুটা সময়। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক এবং ঘুরে দেখা যাক বকখালির কিছু আকর্ষণীয় স্থান। আমরা এখন চলে এসেছি হেনরিজ আইল্যান্ডে, যেখানে প্রচুর ধরনের আমরা মাছ দেখতে পাবো। এই হেনরিজ আইল্যান্ডে টোটো নিয়ে আসার জন্য টোটোর জন্য পার্কিং 10 টাকা এবং পার হেড টিকিট 10 টাকা করে নিচ্ছে। এছাড়া আপনারা যদি কেউ 4 হুইলার নিয়ে আসেন সেক্ষেত্রে 50 টাকা এবং বাইকের ক্ষেত্রেও সেমই 50 টাকা, না মোটর বাইকের ক্ষেত্রে 10 টাকা। এবং আপনারা এখানে ভিজিট করতে পারেন সকাল 6টার সময়। এই হেনরিজ আইল্যান্ড খুলে যায় এবং বিকেল 5টা অবধি এখানে এন্ট্রির সুবিধা রয়েছে। এই মুহূর্তে আমরা এন্ট্রি করছি সুন্দরী কমপ্লেক্সে এবং হেনরিজ আইল্যান্ডের এই একটি অন্যতম সুন্দর জায়গা, যেখানে প্রচুর সুন্দরী গাছের চারিদিকে সুন্দরী গাছ রয়েছে এবং দেখতে ভীষণই সুন্দর এই স্পটটি। এবং এই মুহূর্তে আমরা দেখে নিই এই চারিদিকের সুন্দর দৃশ্য। কাঠের পোলে একে একে পার হন, বাহ কি সুন্দর। সুন্দরী গাছ প্রচুর। বাহ, এই কাঠের পোলটা আরো ভালো লাগছে। নিচে প্রচুর সুন্দরী গাছের সেই ফুলগুলো রয়েছে। বাহ, এরকম অ্যাকচুয়াল ফরেস্টও থাকবে মধ্যে ক্লিয়ারিং। নাও থিংক অফ দোজ ইউরোপিয়ান এক্সপ্লোরার, তারা সব এইসবের মধ্যে দিয়ে লোকাল নেটিভদের সাহায্য নিয়ে। বাহ, এই জায়গাটা ভীষণ সুন্দর, পুরো দারুণ ঘন জঙ্গল। বাহ, এখানে অনেকটা বিচে এগিয়ে আছে। 19 শতকের এক ব্রিটিশ সার্ভেয়ার নাম হেনরি প্রিডেন এই সমগ্র অঞ্চলটির আবিষ্কার করেছিলেন। তারপর থেকে এই অঞ্চলটির নাম হয় হেনরিজ আইল্যান্ড। এছাড়া পরবর্তীকালে ব্রিটিশরা এই অঞ্চলে প্রচুর চাষাবাদ এবং বিভিন্ন ধরনের গাছপালার এখানে রোপণ করতেন। তার থেকে তারা বিভিন্ন জিনিসপত্র এক্সপোর্ট করতেন। কিন্তু এই মুহূর্তে এই সমগ্র অঞ্চলটিতে প্রচুর মৎস্য চাষের প্রকল্প রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের মাছ চাষ সামনে ভেরি রয়েছে, সেখানে করা হয়ে থাকে। এবং এই অঞ্চলের এই যে সুন্দর দৃশ্য দারুণ, আপনাদের সঙ্গে শেয়ার করছি।
প্রচুর পর্যটক রয়েছে এই মুহূর্তে। হেনরিজ আইল্যান্ড দেখতে চলে এসেছে সব, দারুণ লাগছে। বিশেষ করে এই সুন্দরী গাছের এত সুন্দরভাবে এখানে রয়েছে, এগুলো এই প্রাকৃতিক দৃশ্যটাকে আরো মানে সুন্দর করে তুলেছে। প্রচুর সুন্দরী গাছের মূল রয়েছে এখানে। অদ্ভুত দৃশ্য, কি সুন্দর, দারুণ। ঘন জঙ্গল ভেতরে। এখন চলে এসেছি বকখালির আরও একটি গুরুত্বপূর্ণ সাইট সিন, বেনফিশ। বেনফিশ হচ্ছে পশ্চিমবঙ্গের অন্যতম প্রসিদ্ধ মৎস্য প্রকল্প কেন্দ্র। মানে এখানে মাছ ধরে নিয়ে আসা হয় এবং এখান থেকে মাছগুলো ডিস্ট্রিবিউট হয় বিভিন্ন জায়গায়। এবং এই মুহূর্তে রয়েছি বেনফিশের সামনে। সব মাছ ধরে ধরে নিয়ে আসে ট্রলার নিয়ে। কত বড় ট্রলার, দেখি সামনে যাই। বাহ, প্রচুর মাছ। কি মাছ এগুলো? আমদানি মাছের মতো দেখতে তো। তুলি আছে, পাতা আছে। পাতা। আমদানি মাছের মতো দেখতে। প্রচুর সব জাল নিয়ে রেডি, আবার বেরোবে। একটু আগে সব মাছ ধরে এখানে এলো, তারপর মাছগুলো ডিস্ট্রিবিউট হবে। ডিস্ট্রিবিউট হওয়ার পর এরা আবার প্রস্তুত করবে সব কিছু। অলরেডি ওখানে কিছু করছে। সাগর কন্যা। তোমরা কত দূর অবধি যাও? বাংলাদেশ বর্ডার। এই নদীটা হাতানিয়া দোয়ানিয়া নদী, যেটা বকখালি থেকে আসার সময় আমরা দেখতে পাই ব্রিজ থেকে, সেটাই। এবং এখানে যে ট্রলারগুলো রয়েছে, এরা এখান থেকে মানে সুন্দরবন এবং বাংলাদেশ বর্ডার অবধি এরা যায়। এদিকে উড়িষ্যা বর্ডারও কেউ কেউ যান। এখান থেকে প্রচুর মাছ কালেকশন করে এখানে নিয়ে আসা হয় এবং তারপর এখান থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়। এই মুহূর্তে চলে এসেছি একটি জনপ্রিয় জায়গা, কার্গিল সি বিচ। ভীষণভাবেই সুন্দর এবং ফাঁকা একটি সি বিচ। মানে মানুষজন খুব একটা নেই এখানে আর কি। মানে সাইট সিন হিসাবে দেখতে আসার লোকের সংখ্যাই বেশি। এখানে স্নান করার কোনো সিস্টেম নেই, এখানে করতে দেয় না। কার্গিল সি বিচ।
জম্বুদ্বীপ যেতে হয় হচ্ছে ওখান থেকে, পেনফিশ থেকে। সব ক্রিকেট খেলছে বাচ্চারা বিচ পারে। ডিগ্রি টাইম ভীষণই সুন্দর প্লেস, মানে এখানে মানুষজন খুব একটা নেই, ফাঁকা, মানে এই যে দৃশ্য, সমুদ্রের দৃশ্য উপভোগ করার মতো। এই যে আর 40 টাকা। 40 টাকা শখ। এসব মাছ ভালো লাগে, কেন বলতো আমাদের নিজেরা তৈরি করতে, আর মাছে কোনো আঁশ পাবে না, মাছ পরিষ্কার মাছ পাবে। বছর দুটো মাছের দামও অনেক। কাঁচা রুটি এখন 100 টাকা করে। এটা কত? 155 55 টাকা। আর এটা 60 টাকা। 60। আর এটা 40। মাছের দাম এবার তো প্রচুর। মাছ হচ্ছে না তো, ব্যাপারটা কি বলতো, মাছ হচ্ছে না, মাছের আমদানি কমের জন্য মাছ আছে এত। এখন কাঁচা লোটে 100 টাকা মিলিয়ে, তাও পাচ্ছে না লোকে। এই মুহূর্তে রয়েছি একটি বিশেষ স্থান, অর্থাৎ বিংশ শতকের গোড়ার দিকে এই অঞ্চলটিতে তৎকালীন বাংলার লেফটেন্যান্ট গভর্নর অর্থাৎ স্যার অ্যান্ড্রু ফ্রেজার এই স্থানটির আবিষ্কার করেছিলেন, এবং এই মুহূর্তে ওনার স্মৃতিসৌধ বলা যায় বা স্মৃতিচিহ্ন হিসাবে যেটি রয়েছে এখানে, সেটি একটি জরাজীর্ণ ওনার একটি বাড়ি। এই মুহূর্তে খুবই ভগ্নপ্রায় অবস্থা এখানটায় রয়েছে, আপনারা দেখুন। এটি সেই স্যার অ্যান্ড্রু ফ্রেজারের বাড়ি, এবং ওনার নাম অনুসারে এই অঞ্চলটির নাম হয় ফ্রেজারগঞ্জ। এই মুহূর্তে বাড়ির অবস্থা খুবই খারাপ, একদম ভগ্নপ্রায় অবস্থা, যখন তখন ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। সাহস করে একটু ঢুকছি তো। এইটাতেই যাওয়া যায়। এটা হয়তো বারান্দা ছিল এই বাড়িটার। এই মুহূর্তে প্রবেশ করছি অ্যান্ড্রু সাহেবের বাংলোর ভেতরে। ভীষণভাবেই জরাজীর্ণ অবস্থা, প্রায় ভগ্ন প্রায় দশা। এক সময় এখানে বাংলার গভর্নর থাকতেন, এই মুহূর্তে অবস্থা এই রকম।
এখানে প্রচুর উইন্ড মিল রয়েছে, যে উইন্ড মিল বকখালির সমুদ্র সৈকত থেকে দেখা যায়, সেই উইন্ড মিলগুলো অ্যাকচুয়ালি এইখানটাই রয়েছে, এই ফ্রেজারগঞ্জে প্রচুর উইন্ড মিল রয়েছে এখানে। মাছ নিয়ে আসছে। কি মাছ গো এখানে? সব মেশানো নাকি? এখানে বেসিক্যালি মাছ ধরে আনা হয় এবং এখানে শুটকি মাছের বিজনেস রয়েছে প্রচুর। বকখালির সাইট সিনে এসে আমরা যেই টোটো নিয়েছিলাম ওনার কাছ থেকে একটু বিভিন্ন রেটগুলো জেনে নিই এবং কটা সাইট সিন আছে সেই ডিটেলসটা উনি একটু আপনাদের সঙ্গে শেয়ার করছেন। শুনুন। তোমার এখানে কটা সাইট সিন তোমরা ঘোরাও আর কি রেট? স্পট আছে হেন্ডি আইল্যান্ড, বেন্টিস, ফ্রেজারগঞ্জ, কার্গিল বিচ, সঙ্গে আছে ইকো পার্ক। টোটাল নিয়ে 5টা। অল সাইট সিন ঘুরে আসতে 500 টাকা। আর বেন্টিস থেকে জম্বুদ্বীপ গেলে ওয়েটিং চার্জ 200 টাকা, ওখানে বোটে করে নিয়ে যায়। আচ্ছা, জম্বুদ্বীপে ওখানে কতক্ষণ টাইম? 2 ঘন্টা সময় লাগে, পার হেড 150 টাকা। 150 টাকা, আচ্ছা। আর এই 500 টাকার রেটটা তো তোমাদের এখানে মোটামুটি ফিক্সড রেট। হ্যাঁ, মানে এটা কম বেশি হয় না এখন। না। ঠিক আছে, তোমার নাম্বারটা বলে দাও। আমার নাম সৌমিত্র পাত্র। আমার নাম্বার 7690609401। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। শুভ সন্ধ্যা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গিয়েছিলাম, বেশ ভালো ঘুম হলো। এখন একটু সন্ধ্যা হয়েই গেছে। এখন একটু সমুদ্রের পাড়ে যাব, একটু বিচ মার্কেটটা ঘোরাঘুরি করব আর সন্ধ্যাবেলার দৃশ্যটা উপভোগ করব। চলুন যাওয়া যাক। অনেক বড় বকখালিতে শুধু এই মানে সমুদ্রের দিকে যেতেই এতটুকু জায়গাতেই দোকানপত্র আছে, আর খুব একটা এখানে নেই। আর আমরা দীঘাতে যেরকম প্রচুর দোকান আছে, সেই কিন্তু এখানে করতে পারে, এমন নয় যে এখানে হয় না, কারণ বিচের সামনে কিন্তু প্রচুর জায়গা, ফাঁকা জায়গা। এবং এখানে দীঘার মতো নয়, মানে দীঘার থেকেও বিচটা অনেকটা মানে উঁচু, মানে অনেকটা চওড়া আর কি। তো সেক্ষেত্রে ওইগুলো কিন্তু এখানে করাই যায়। তবে আরও সাজগোজ হলে হয়তো ভালো লাগতো, তবে ওই আর কি। ঠিক আছে, বকখালিতে একটা সিস্টেম আমার প্রত্যেকবারই মানে আসি আর দেখি খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে মানে প্রত্যেকটা লাইনে এক একটা লাইনে এক মানে আইটেমের দোকানগুলো বেশ সাজানো, দেখতে বেশ ভালো লাগে। যেমন এই দিকটায় আছে, এই দিকটায় পুরো চায়ের দোকানগুলো সাজানো এক লাইনে, তারপরের লাইনে এদিকে ভুট্টা টুট্টা এইসবগুলো বেশ ভালো করে সাজানো রয়েছে। ওই লাইনে আবার ফুচকার স্টলগুলো আছে, একদম সামনে রয়েছে আবার আইসক্রিমের স্টলগুলো। এগুলো বেশ মানে এই ব্যাপারটা বেশ ভালো, মানে এখানে বেশ খুব সুন্দরভাবে প্রত্যেকটা লাইন দিয়ে মানে একটা সিস্টেমেটিকভাবে এখানে সাজানো রয়েছে, এই জিনিসটা বেশ ভালো লাগলো। কত চা? একটু চা খেয়ে নিই, তারপর ঘোরাঘুরি হবে। ঠান্ডা এত পড়েছে, পুরো জমে গেছে, তার জন্য একটু চা খেয়ে নিচ্ছি।
দোকান পরপর পর হ্যাঁ এই সিস্টেমটা বেশ ভালো, দোকানগুলো পরপর সাজানো আছে। একটা দোকানে দেখলাম খুব ফ্রেশ মাছ ভাজা হচ্ছে, তো সেই দোকান থেকে একটু কিছু খেয়ে নেওয়া যাক, মানে ফ্রেশ মাছ। বাকি 2-3টে দোকান দেখলাম মাছগুলো তো ফ্রেশ নয়, কিন্তু এখানে একটা দোকান দেখলাম মাছগুলো ফ্রেশ বেশ, দেখি ওখান থেকেই খাবো একটা কিছু। আমার 2 টাকা তেঁতুলের জল এটা তেঁতুল আর লেবু আছে। ভালো লাগে। টক লেবু কেমন লাগলো ফুচকা? ফুচকা সবসময় আমাদের যখন স্কুলে পড়তাম মেদিনীপুরে মেদিনীপুরে থাকতাম আমি মাসির বাড়ি, ওখানে মানে 1 টাকায় 3টে হিসাবে, মানে 10 টাকায় 30টা পাওয়া যেত। আগে 2012-13 কথা বলি। এখনো মেদিনীপুরে 10 টাকা 8টা হয়ে গেছে। আর মানে খেতামও সেই 10 টাকায় 30টা, মানে অনেকগুলোই হয়ে যেত। অনেক। এখন একটু ভেলপুরি না, এখন একটু পাপড়ি চাট খাওয়া যায়, বেশ ঝাল করে পাপড়ি চাট নিচ্ছি। ভালো করে মাখতে বললাম, বিশেষ করে লঙ্কা দিয়ে। তোমাদের বাড়ি কি এখানেই আশেপাশে? মানে এখানে যারা মোটামুটি দোকান করছে সব আশেপাশেই থাকে। থ্যাংক ইউ। ভেলপুরিটা এখন খাবো। বেশ টেস্টি, নিয়ে খা। ওই কি আনছো? কি আনছো? আছে এখন ভোলা আছে? হ্যাঁ, ভোলা মাছ করা আছে, ছোটবেলা ভালো ফ্রেশ একদম। অনেকক্ষণ বিচ মার্কেটে আমরা টাইম স্পেন্ড করলাম।
খাওয়া দাওয়া হলো। এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি, তার কারণ এখানে আর থাকা যাবে না, বহুত ঠান্ডা। এরপর থাকলে পরে পুরো ঠান্ডা লেগে যাবে। আর সমুদ্রের বিচের পাড়ে এখন মানে লোকও কমে গেছে যত রাত হচ্ছে, কারণ ঠান্ডাটা অনেকটাই বেড়ে গেছে। আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে, রাতের ডিনারটা সারবো, কাল সকাল সকাল আবার বেরিয়ে পড়তে হবে আমাদের। আমাদের বকখালির পর্বটা আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ সঙ্গে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই শেয়ার করবেন। আবার নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গা আবার এক্সপ্লোর করব। দেখা হবে আপনাদের সঙ্গে, ততক্ষণ সঙ্গে থাকুন।